নমস্কার। আজকে যে ভিডিওটা আমরা নিয়ে এসেছি সেটাতে আমরা বিশ্লেষণ করতে চেষ্টা করব 2024 সালে যে ফুড এসআই এক্সামটা হয়েছে এবং তাতে যে বিভিন্ন ধরনের অভিযোগ এসছে কি করাপশন হয়েছে। তো অনেকেই অভিযান করেছিলেন পিএসসিতে যাতে বাতিল হয়। তো আমরা বিশ্লেষণ করতে চেষ্টা করব যে বাতিল হওয়ার সম্ভাবনা আছে কি নেই বা হলে কতটা আছে। তারপরে আমরা এই ভিডিওতে আরও আলোচনা করব যে কোন ধরনের পরীক্ষায় করাপশন হওয়ার সম্ভাবনা নেই বা কম। তো সেই জন্য ভিডিওটা দেখতে থাকুন। তবে আমি ভিডিও শুরুতেই একটা ডিসক্লেমার দিতে চাই, এই ভিডিওটা একটু কাইন্ড অফ নেগেটিভ ভিডিও। আমার কিছু নেগেটিভ থটস রয়েছে যেগুলো আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই। তো তাতে আপনার হতে পারে কি যে আপনি নেগেটিভ হয়ে যেতে পারেন বা আপনার হতাশা আসতে পারে মনের মধ্যে। তো আপনি নিজের দায়িত্বে ভিডিওটা দেখুন এবং এটা আমার মনের বক্তব্য, এটার সঙ্গে আসল বা রিয়ালিটি যে মিল হবে এই কথা আমি বলতে পারছি না। প্রথম কথা হচ্ছে যে দুটো কারণের জন্য আমার মনে হয় পিএসসি ফুড এসআই এর এক্সাম ক্যান্সেল করবে না, যে দুটো কারণের জন্য, একটা হচ্ছে ফিনান্সিয়াল আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। ফিনান্সিয়াল কন্ডিশন কি আছে আপনি শুনে থাকবেন যে গত বছর মাধ্যমিক পরীক্ষায় সরকার গ্রাফ পেপার দিতে পারেনি আর্থিক অনটনের কারণে, বা পঞ্চায়েত নির্বাচনে এমন নীলকালি দেওয়া হয়েছিল যেটা সঙ্গে সঙ্গে উঠে গিয়েছিল, বা আপনি শুনে থাকবেন যে যারা সরকারি চাকরি করেন তাদের যে ডিএ, যেটা সুপ্রিম কোর্টের পর্যন্ত সম্মতি রয়েছে যে হ্যাঁ ডিএ দিতে হবে সরকারকে, সরকার দিতে পারছে না। তো সেই হিসাবে পিএসসি একটা খরচাবহুল পরীক্ষা আবার কন্ডাক্ট করবে আর্থিক দিক থেকে ভীষণই সম্ভব হচ্ছে না যতটা আমার ধারণা। এবং আমি নিজেও ফুড এসআই এর এক্সাম দিয়েছি, তো আমি যে কোশ্চেনটা পেয়েছিলাম সেটার উপরে স্পষ্টভাবে লেখা ছিল 2022। এবার 2023-এ বিজ্ঞাপন বেরিয়েছে আর 2022-এ কোশ্চেন ছাপানো হয়ে গেছে, এরকম আমি আজ পর্যন্ত শুনিনি এবং কোথাও হয় বলে আমার জানাও নেই। এবং 6টা সেটের এক্সাম হয়েছে, মানে তিনটে, একদিন শনিবার 3টে, রবিবার 3টে, 6টা সেটের এক্সাম হয়েছে। এবং 6টা সেটের এক্সাম কন্ডাক্ট করানোর জন্য স্কুল ভাড়া, শিক্ষকদের যে সমস্ত এমুলমেন্টস আছে সেগুলো, অ্যাজ ওয়েল অ্যাজ তারপরে যে মেশিনারি, অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি যেটা লাগে আর কি, কোশ্চেন দেওয়া, কোশ্চেনের অ্যান্সার নিয়ে আসা, এই সমস্তগুলো, এটা একটা বিশাল খরচাবহুল বিষয়। এই দিক থেকে সম্ভাবনা ভীষণই কম। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ কী আছে, সরকার কোনো দিনই মানতে চাইবেন না যে তার দিকে কোনো গাফিলতি হয়েছে। হয়তো ইন্ডিভিজুয়াল কোনো কর্মচারী কিছু করে থাকলে সেটা আলাদা বিষয়। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, এই যে পিসার হেলানো স্তম্ভ যেটা আছে না, কত 37 ডিগ্রি না কত এরকম হেলে থাকে স্তম্ভ, তার থেকেও বেশি হেলানো স্তম্ভ বা হেলানো বড় বড় বিল্ডিং পুরো কলকাতা শহর জুড়ে আছে। এবং সেটা কিন্তু আজ পর্যন্ত কোনো সরকারি আধিকারিক, পুরসভা, বিল্ডিং ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ার, পুলিশ, এমনকি খবরের কাগজের লোকেরাও কেউ জানতে পারেনি। যেই একটা বিশাল হেলানো স্তম্ভের বিল্ডিং একটু বেশি হেলে গিয়ে খিসকে গেল, সঙ্গে সঙ্গে সবাই জেগে উঠলো, সবাই জানতে পারলো। আরে আমার তো বক্তব্য হচ্ছে কি যে ঠিকঠাকভাবে যদি মার্কেটিং করা হয়, কলকাতাতেই দশম আশ্চর্য পাওয়া যাচ্ছে যেখানে লোকে বিশাল হেলানো স্তম্ভ এত কোটি কোটি টাকা খরচ করে এরোপ্লেনে করে যাচ্ছে, আমাদের কলকাতাতে এসেই দেখে নিতে পারে। কিন্তু সরকার এগুলো জানে না, যদি জানতো তো মার্কেটিং করে বেটার কিছু হতো। তো সুতরাং পিএসসির পরীক্ষায় দুর্নীতি হয়েছে এইটা কিছুতেই পিএসসি মানবে না। এবার আমি আপনাকে বলি, যারা গিয়েছিলেন পিএসসির অভিযানে গিয়েছিলেন, তো তাদের মধ্যে অবশ্যই আমি ছিলাম না, কেন কি আমি পিএসসির এই ফুড এসআই পরীক্ষায় 91 অ্যান্সার করেছি এবং জীবনে প্রথমবার একটু মনে আশা জেগেছিল যদি আমার হয়ে যায় চাকরিটা আর কি। তো সে যা হোক, যারা গিয়েছিলেন তাও তারা গিয়ে এসে একটা নিজেদের ফেসবুক ওয়ালে সব লিখেছেন যে কী হয়েছে, কী ঘটনা। তো তাদের ফেসবুক ওয়াল থেকে আমি পড়ে জানলাম, তারা একটা কথা লিখেছেন যে পিএসসি চেয়ারম্যান বৈঠকের পর কার্যত মেনে নিয়েছেন যে দুর্নীতি হয়েছে বা হয়ে থাকতে পারে। এবার কার্যত মেনে নেওয়া আর মেনে নেওয়ার মধ্যে অনেক পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তো সেই হিসাবে আমার মতে পিএসসির পরীক্ষা ক্যান্সেল করার সম্ভাবনা নেক্সট টু 0। এবার এই প্রসঙ্গে আমি বলছি, যারা গিয়েছেন এবং তাদেরকে আশ্বস্ত করা হয়েছে 1 মাস পরে পিএসসি কিছু ডিসিশন নেবেন। তো দেখুন এখন ভোটের বাজার, এই 1 মাসের মধ্যে পিএসসিদের তো থেকে লোকজন নিয়ে কাজকর্ম ভোটের কাজে লাগানো হবে। তো সুতরাং 1 মাস পরে গেলেও ওই ব্যাপার, ভোটটা জাস্ট পেরিয়ে যাবে, তারপরে আর এই বিষয়ে কোনো হইচই কিছু হবে না। আর বেশি কিছু করলে, ঘেরাও করলে পুলিশ আছে তার যথাযথ ব্যবস্থা নেবে। উর্দিধারীরা এসে মেরে ধরে চ্যাংদোলা করে গাড়িতে তুলবে, কি কারোর নামে কেস রেজিস্টার করে দেবে, সে আর ভবিষ্যতে সরকারি চাকরি পেতে পারবে না। তো এরকম অনেক কিছু সম্ভাবনা থেকে যায় যদি
রাজ্য সরকারের কোনো প্রতিনিধি বা পিএসসির কোনো প্রতিনিধি যদি মানে অন ক্যামেরা স্বীকার করেন যে হ্যাঁ এটা হয়েছে এবং আমরা এটার জন্য পরীক্ষা বাতিল করতে পারি, তাহলে আলাদা বিষয়। এছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, এবার আপনি কোর্টে যেতে পারেন, কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা ফাইল শেয়ার করে আপনি বলবেন যে এই দেখুন স্যার কোশ্চেন লিক হয়েছে, আমার খুবই মনে হয় না কি যে এই ধরনের এগুলোকে প্রমাণ হিসাবে হাইকোর্ট গ্রহণ করবে বা করবে না। যাক, সেটা আইনের বিষয়, আমার তো অতটা জানা নেই। তবে এখন চাকরি না করে যদি আপনি এখন আইন, কোর্ট, আদালত করতে যান, আর হাইকোর্টে এক এক দিনে 2 লাখ 2.5 লাখ টাকা তো হেয়ারিংয়েই নিয়ে নেয় আমি শুনেছি, বড় বড় উকিল যারা রয়েছেন। সুতরাং এত খরচাবহুল প্রক্রিয়া আপনারা চালাতে পারবেন বা পারবেন না সেসব আমি যাই না। তবে হ্যাঁ, আমি একটা জিনিস আপনাকে বলতে পারি, কোন কোন পরীক্ষায় করাপশান হবে না বা হওয়ার সম্ভাবনা ভীষণই কম। কীরকমভাবে? এটা আমার নিজের ব্যক্তিগত ধারণা, আমি প্রথমেই বলে দিয়েছি এবং এখনও বলছি। আমার বক্তব্য আমার নিজের, এর সঙ্গে মানে রিয়েল লাইফে কারোর কোনো যোগাযোগ নেই, পিএসসিরও কোনো ব্যাপার নেই। তো আমার বক্তব্য হচ্ছে যে ওয়ান শট এক্সাম যেগুলো হয়, যে একটা এমসিকিউ এক্সাম হলো আর তারপরে রেজাল্ট বেরিয়ে গেল, তো সুতরাং সেগুলোতে সম্ভাবনা খুব বেশি। আর যেগুলো যেমন ধরুন ক্লার্কশিপ, একটা এমসিকিউ পরীক্ষা হবে, তারপরে লিখিত কিছু করতে হবে। যারা এমসিকিউই পাস করতে পারছে না, করাপশান করছে, তারা আর কি কলম দিয়ে 2 কলম লিখবে যে পরিবেশ দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণের ওপরে, তারা আর কি লিখবে? এটা একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যেমন মিসলেনিয়াস, এখানেও এই সম্ভাবনা ভীষণ কম। WBCS এর ক্ষেত্রে হ্যাঁ, এবার আপনি WBCS এর ক্ষেত্রে প্রশান্ত মহাসাগরীয় দুর্নীতির কথা আপনি খবরের কাগজে পড়েছেন বা বিভিন্ন জায়গায় শোনাই গিয়েছে। কিন্তু দেখুন, বাংলা বা ইংলিশ পেপারে যে 160 বা 61 পৃথিবীতে বা ভারতবর্ষে কেউ পেয়েছে কিনা আমার জানা নেই, এবং এই কারণেই কিন্তু ব্যাপারটা খুবই হাইলাইট হয়েছিল। তো সেই হিসাবে আপনাকে বুঝতে হবে, যদি WBCSকে ডেসক্রিপটিভ করা হয় তাহলে এটা আপনারই ভালোর জন্যই হবে। কেন কি, যে প্রশ্নের উত্তর 2 কলমের কালি খরচ করে লিখতে পারে, সে তার যথেষ্ট বিদ্যে রয়েছে। আর তাছাড়া এখন সাদা খাতা জমা দিয়ে তো কাজ হবে না। তো সেই হিসাবে আমি বলবো যে আপনি এই সমস্ত দিকে ধ্যান না দিয়ে, যেটা মিসলেনিয়াস বা ক্লার্কশিপ, যেটা আপনি ফর্ম ফিল আপ যদি করে থাকেন, তার উপর নজর দিন। আমি আশা করছি আপনার তাতে কাজকর্ম প্রোডাক্টিভ হবে, আপনার বেটার কিছু হবে আর কি। তো এইটুকুই বলা ছিল ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ, যদি কেউ চায় আমাদের এই বইটা কিনতে পারে। 24 সালে বা 25-এ যখনই WBCS সিলেবাস চেঞ্জ হবে, সেই হিসাবে করে এই ইতিহাস বইটা লেখা। তো ভিডিওটা দুটো কিছু দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।